তোমাদের জয়েনিংগুলো হচ্ছিল, আজকে 13 নম্বর যে নিয়মটা রয়েছে সেটা বলবো। আজকে একটাই বলবো, কেননা অনেকগুলো বাক্য দেওয়া রয়েছে এখানে, আমি 2-3টে বাক্য বলবো, আর এরপরে 2টো নিয়ম রয়েছে সেগুলো বলবো। বেশ, দেখো 13 নম্বর নিয়মে কি বলছে, দুটি সিম্পল সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে হচ্ছে সিম্পল পাস্ট থাকে, তাহলে একটি পাস্ট কন্টিনিউয়াস অপরটি পাস্ট ইনডিফিনাইটে রেখে হোয়েন কনজাংশন ব্যবহার করে একটি বাক্যে পরিণত করা যায়। শুনে রাখবে মন দিয়ে, যদি দুটো বাক্য সিম্পল পাস্টে দেওয়া থাকে, দুটো বাক্যই সিম্পল পাস্টে যদি দেওয়া থাকে, তাহলে একটা বাক্য তোমাকে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, আর অপরটাকে পাস্ট ইনডিফিনাইটে রাখতে হবে। মানে একটাতে আইএনজি ফর্ম কিন্তু তোমাকে লাগাতে হবে, বুঝতে পেরেছো? এটা মনে রেখো। হ্যাঁ, সেইটা অপরটি পাস্ট ইনডিফিনাইটে রেখে হোয়েন কনজাংশন ব্যবহার করে বাক্যটাকে পরিণত করতে হবে। হোয়েন কনজাংশন মানে যুক্তের জায়গায় কি হবে, দুটো বাক্যের মাঝখানে কি বসবে, হোয়েন বসবে। দুটো বাক্যের মাঝখানে কি বসবে, হোয়েন বসবে। আর একদিকে কি থাকবে, পাস্ট ইনডিফিনাইট, আর একদিকে থাকবে পাস্ট কন্টিনিউয়াস। দেখা যাক, প্রথমে একটা বাক্য দিয়েছে, দেখো এই প্রথম বাক্যটাই লিখি, দ্য স্টুডেন্টস মেড আ নয়েজ, the students made a noise suddenly, the teacher came into the class। এবার দেখো এই বাক্যটা তুমি যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে প্রথমেরটা কি আছে, পাস্ট ইনডিফিনাইট, পরেরটাও পাস্ট ইনডিফিনাইট, দুটোই। কিন্তু করতে হবে কি, একটা পাস্ট ইনডিফিনাইট, একটা পাস্ট কন্টিনিউয়াস। এই যে উত্তর কেমনভাবে দিয়েছে দেখো, সহজে বলি এখানে, দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাস, তাহলে টিচার কোথায় প্রবেশ করেছিল, ক্লাসে। হোয়েন, যখন কি হলো, দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং নয়েজ, কি করতেছিল, চিৎকার করছিল, তখনই মাস্টারমশাই প্রবেশ করলেন। দেখো এখানে কি রয়েছে, মেকিং আইএনজি, আবার সঙ্গে কি হচ্ছে, ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসবে। আমরা জানি পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ওয়াজ ওয়ারের সঙ্গে কি বসছে, ভার্বের সঙ্গে আইএনজি লাগছে। তাহলে আমি নিয়মে ফার্স্টেই বললাম ওইটা। তাহলে এটা আমরা কিভাবে করব, আমরা একটু বাক্যটাকে কিন্তু ঘুরিয়ে নিয়েছি। এবারে কোন বাক্যটাকে তুমি আইএনজি ফর্মে রাখবে, কোন ঘটনাটা হচ্ছে সেটা কিন্তু দেখবে। যে ঘটনাটা চলছিল বলবে, সেইখানেই আইএনজি লাগাবে। যে ঘটনা চলছিল বলছে, সেই ঘটনাটা দিয়ে আইএনজি লাগাবে। তাহলে এখানে দেখো, দ্য টিচার, আমি এই জায়গাটাকে ঘুরিয়ে নিয়ে আসি প্রথমে, এইখান থেকে সামনে নিয়ে আসি, দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাস। এবার আমি বললাম যে কি বসাতে হবে, দুটো বাক্যের মাঝখানে হোয়েন কনজাংশন বসাতে হবে, হোয়েন বসাতে হবে। when the students when the students, এবার দেখো এস রয়েছে এখানে, তাহলে এখানে ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা হবে, হ্যাঁ ওয়ার। এইবারে when এর পর কিন্তু আমি যেহেতু এইটা সিম্পল পাস্টে রেখেছি, এটাকে আমাকে পাস্ট ইনডিফিনাইট
করতে হবে, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। ওয়্যার মেড আছে, তাহলে মেক, মেড, হাই মেক, মেড, তারপরে মেড, মেকিং আর মেক্স। ওয়্যার মেকিং 4 নম্বর ফর্ম হলো মেকিং আ নয়েজ, মেকিং আ নয়েজ, ব্যাস এইটুকু। একদম সহজ, শুধুমাত্র এখানে মনে রাখবে দুটো বাক্যের মাঝখানে কি হবে, হোয়েন বসবে। দুটো বাক্যের মাঝখানে কি বসবে, হোয়েন বসবে। একটা বাক্যে কি হবে, সিম্পল পাস্ট টেন্স, আর একটা বাক্য কি হবে, পাস্ট কন্টিনিউয়াস, আর একটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। এইটা কিন্তু মাথায় রেখো। বেশ, আর একটা বাক্য আমরা দেখি, সহজ, এখানে বড় বড় বাক্যগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে আমি কোশ্চেন ছোট করছি। দেখো এখানে রয়েছে মনীষা ডিড, এগুলো একটু প্র্যাকটিস করবে। ডিড হার হোমওয়ার্ক অ্যাট নাইট, রাত্রিবেলা, অ্যাট নাইট। সাডেনলি, suddenly the lights went off, the lights went off। বেশ, তাহলে দেখো এইখানে কি, এখানে দ্য টিচার মনীষা ডিড হার হোমওয়ার্ক, তার হোমওয়ার্কটা করে নিয়েছিল কখন, রাত্রিবেলা। সাডেনলি মানে হঠাৎ করে কি হয়েছিল, দ্য লাইটস চলে গেছিল, লাইটসগুলো কি হয়েছিল, চলে গেছে লাইটস। এবারে এটা কি করে করবে, এই বাক্যটা কিরকম ভাবে হবে, মনীষা তার কাজটা রাত্রিবেলা করেছিল যখন তোমার বাতিটা নিভে গেছিল, তখনই তার কাজটা হয়েছিল। বাতিটা যখন নিভে গেছিল, মনীষা কাজটা কন্টিনিউয়াস হবে, আর বাতিটা নিভে, হ্যাঁ বাতিটা যখন নিভে গেছিল তখন মনীষা মানে একটা কি রাখবে, কন্টিনিউয়াস রাখবে, হ্যাঁ, আর একটা পাস্ট ইনডিফিনাইট রাখবে। তাহলে এই কোডটাকে নিয়ে আসবে ফার্স্টে, দ্য লাইটস ওয়েন্ট অফ, দ্য লাইটস ওয়েন্ট অফ। তারপরে হোয়েনটা লাগাও। এইবারে মনীষা না, মনীষার পর ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসবে, ওয়াজ, হ্যাঁ এর হচ্ছে 4 নম্বর ফর্ম, ডু, ডিড, ডান আর ডুইং। হ্যাঁ, ওয়াজ ডুইং হার হোমওয়ার্ক, নাকি হার হোমওয়ার্ক নাইট লাগিয়ে দেবো এটা, বাস সহজেই হয়ে গেল। দেখো আর একটা আমরা বাক্য দেখে নিই এরপরে। শোভনা, SHOVNA, শোভনা worked in the office, worked in the office, full stop, suddenly, suddenly, দেখো এখানে না সবগুলোই সাডেনলি দিয়ে করা রয়েছে প্রশ্নগুলো। সাডেনলি সি হ্যাড হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক ওখানে বানানটা ভুল আছে। তাহলে আগেরটা মতনই এখানে উত্তরটা করবো একই সেম। কোনটাকে আগে নিয়ে আসবো, কোনটাকে পাস্ট ইনডিফিনাইট রাখবো, এই শেষেরটা কি রাখি, সি হ্যাড আ হার্ট অ্যাটাক, সিটাকে, হ্যাঁ সিটা হচ্ছে শোভনা,
তাহলে শোভনা বা শোভনাকে শোভনা হ্যাড আ হার্ট অ্যাটাক। বেশ, তারপরে আমি বলেছিলাম হোয়েন লাগবে। হোয়েন এই দুবার শোভনা লিখবো না, তাহলে কি লিখতে হবে বলো? হোয়েন সি। বেশ, তারপরে ওয়াজ, ওয়ার্ক আছে, ওয়ার্কিং হবে, ওয়াজ ওয়ার্কিং, যা আছে তাই হবে, ইন দ্য অফিস। ব্যাস, হয়ে গেল। একদম সহজ নিয়মে এটা কমপ্লিট। 13 নম্বর নিয়মটা শেষ। পরের দিন আমি 14 নম্বর নিয়মটা করাবো। অল্প অল্প করে করো। 14 নম্বর নিয়মটা করাবো, অনেক বড় করে রয়েছে বলে একটা করে করাচ্ছি, আর অনেকগুলো বাক্য দেওয়া রয়েছে। ঠিক আছে, তা তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।